নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের অভিজ্ঞতার আলোকে চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনের এক সাধারণ কিন্তু ভীষণ কষ্টদায়ক সমস্যা, কোষ্ঠকাঠিন্য বিষয়ে। এটি কেন হয়, কিভাবে ঘরোয়া প্রতিকার করা যাবে, আর আয়ুর্বেদ, এলোপ্যাথি অথবা হোমিওপ্যাথিতে কি কোনো ওষুধ আছে? যোগব্যায়াম এবং সঠিক লাইফস্টাইল মেনে চললে মাত্র 7 দিনের মধ্যেই আরাম পাওয়া যায়। সবকিছুই থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কোষ্ঠকাঠিন্য কেন হয়? পর্যাপ্ত পানি না খাওয়া, আঁশযুক্ত খাবারের অভাব, অতিরিক্ত ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খেলেও হতে পারে। মানসিক চাপ অনেক প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম না হওয়া, ব্যায়াম বা শরীরচর্চার অভাব, কিছু ওষুধের সাইড ইফেক্টেও হতে পারে। ঘরোয়া প্রতিকার: সকালে খালি পেটে গরম পানি পান করুন। 1 গ্লাস দুধে 1 চামচ ঘি মিশিয়ে রাতে শোবার আগে খেলে উপকার হয়। ভিজানো কিশমিশ খেলে খুব ভালো কাজ করে। রাতে ভিজিয়ে রাখা তিসি বীজ বা ইসবগুলের ভুসি খাওয়া যেতে পারে। পেঁপে, কলা, আমড়া, পেয়ারা এগুলো হজমের জন্য খুব উপকারী। আয়ুর্বেদিক ঔষধ: ত্রিফলা চূর্ণ রাতে ঘুমানোর আগে গরম পানির সাথে 1 চামচ নিতে হয়। ইসবগুল ভুসি দুধ বা পানির সাথে। অভয়ারিষ্ট ডাক্তারি পরামর্শে। তবে এইগুলোর সমস্ত ওষুধ একসাথে খেতে হবে না, যে কোনো একটা করলেই হবে যেটা তোমার কাছে সহজলভ্য হবে এবং তোমার শরীরের জন্য কাজে দিবে সেটাই ব্যবহার করবে। প্রথমে একবার ব্যবহার করলেই বুঝতে পারবে যে কোনটা তোমার জন্য বেশি উপকারী। এলোপ্যাথিক মেডিসিন: ল্যাকটুলোজ সিরাপ যেমন ডেফালেক, ল্যাকচুলোজ ইত্যাদি। সোডিয়াম পিকোসালফেট ড্রপ বা সিরাপ। ফাইবার সাপ্লিমেন্ট এসাবগল হাস্ক বেসড স্যাশেস। তবে এগুলো ডাক্তারি পরামর্শে নেওয়া বেশি ভালো। হোমিওপ্যাথিক চিকিৎসা: সাধারণত ব্যবহৃত ওষুধ। নাক্স ওয়ামিকা যদি কোষ্ঠকাঠিন্যের সাথে গ্যাস, মাথা ব্যথা থাকে। ব্রাইনিয়া খুব শক্ত মল হলে। অ্যালুমিনা দীর্ঘদিনের ক্রনিক কোষ্ঠকাঠিন্যে। ওপিয়াম একেবারেই মল না হওয়ার মতো অবস্থায়। অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের পরামর্শে নিতে হবে। যোগব্যায়াম: পবনমুক্তাসন গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে সবচেয়ে কার্যকর। ভুজঙ্গাসন হজম শক্তি বাড়ায়। কপালভাতি প্রাণায়াম কোষ্ঠকাঠিন্য ও হজমের জন্য উপকারী। মালাসন স্কোয়াট পজিশন যোগা মলত্যাগে সাহায্য করে। তবে যোগব্যায়াম সকাল সকাল করা বেশি ভালো, কারণ এই সময় পরিবেশ শান্ত থাকে। লাইফস্টাইল টিপস: প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। নিয়মিত হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করুন। সময়মতো শোবেন ও ঘুম থেকে উঠবেন। মানসিক চাপ এড়িয়ে চলুন। সকালে ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার অভ্যাস তৈরি করুন। খাবারে এড়িয়ে চলুন অতিরিক্ত মশলাদার খাবার, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা কফি। যেসব খাবার খাবেন: আঁশযুক্ত খাবার, সবুজ শাকসবজি, ফলমূল, দই বা লাচ্ছি, ভেজানো কিশমিশ, খেজুর, ওটস ও ব্রাউন রাইস খাওয়া আপনার জন্য বিশেষ উপকারী। 7 দিনের মুক্তির টিপস: প্রতিদিন সকালে গরম পানি পান করুন। রাতে ঘুমানোর আগে ত্রিফলা চূর্ণ বা দুধে 1 চামচ ঘি মিশিয়ে খেতে পারেন, যদি ঘি হজম করতে পারেন তাহলে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন। প্রতিদিন সকালে দুপুর 12টার আগে পর্যন্ত 2 থেকে 3টা ফলমূল খাবেন, বিশেষ করে পেঁপে, আপেল, ছোলা বাদাম, 1 মুঠো বা পাকা কলা বা আম ইত্যাদি। যেটা তোমার সমস্যা নেই সেটা খেতে পারো। যোগব্যায়াম অনুশীলন অবশ্যই করবে। বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য কোন বড় রোগ নয়, কিন্তু অবহেলা করলে এটি অনেক জটিল রোগের কারণ হতে পারে। তাই আজ থেকেই ছোট ছোট নিয়ম মেনে চলুন, আর দেখবেন আপনার শরীর থাকবে সুস্থ ও হালকা। এই ধরনের আরও স্বাস্থ্য, ঘরোয়া প্রতিকার ও জীবনধারার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞতার আলোকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। ভিডিওর নিচে একটি বিশেষ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, সেগুলোও দেখে নিতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে লিখে জানাবেন আপনার সবচেয়ে উপকারী টিপস কোনটি লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।